হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল মাকে বাই বলে আমি বেরিয়ে পড়লাম ইছাপুর, যেখানে আমার মাসিমণির বাড়ি। তো ওখানে ছোট ছোট কটা বাচ্চার পিকনিক হচ্ছিল। তো তাই জন্য ভাবলাম কিছু নিয়ে নিই ওদের জন্য, ছোট্ট খাট্ট অনেক ছোট্ট কন্ট্রিবিউশন, কিন্তু যাই হোক ওরা হ্যাপি হয়েছিল। তো তারপরে আমি গেছিলাম এখানে মাঠঘাট পেরিয়ে। তো ইছাপুরের রাস্তাটা খুবই সুন্দর লাগে, বাট রাত্রে এখানে একটাও লাইট থাকে না, সকালে যতটা সুন্দর দেখতে লাগে। তো দেন তারপরে আমি দাঁড়িয়েছিলাম অ্যান্ড আমাকে একটা বোন নিতে এসেছিলো। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যেখানে পিকনিকটা হচ্ছিলো। আর এখানে দেখো, যেহেতু আমার মেসো ড্রয়িং শেখায়, তো তার জন্য এই বাচ্চাগুলো এখানে সব কালার পেন্টিং অ্যান্ড সব খাতা বই সব নিয়ে এসেছিলো। এখানে সবাই ড্রয়িং করছিল। অ্যান্ড দেখো, এদেরকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, কোনো টাইমে আমিও এরকম করে কালারটা ঘষতাম। মানে লিটারালি ওদের ড্রয়িংগুলো দেখে এত ভালো লাগছিলো, মানে কালারগুলো বাইরে বেরিয়ে যাবে, বাট তাও মানে ওদেরকে ফিল করতে হবে ওই জায়গাটা। তো দেন তারপরে ওদেরকে ব্রেকফাস্ট করানো হচ্ছিলো। আমি এখানে ওপরে সামলাচ্ছিলাম, এক একজন করে পাঠাচ্ছিলাম, খালি হচ্ছিলো। আর এখানে দেখো মাসিমুনি আর বাকি সবাই সার্ভ করছে, যারা একটু বড় বড় ছিল তারা একটু হেল্প করে দিচ্ছিল আমাদেরকে। আমরা নিজেদের মধ্যেই করছিলাম সব কিছু, যেহেতু পিকনিক ছিল। তো দেন তারপরে সবাইকে খাওয়ানোর পর আমরা খেতে বসলাম। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে রাধাপল্লবী আর চানা তরকারি ছিল, চানা তরকারিতে পনিরও ছিল। তো খুবই টেস্টি হয়েছিল। তো ব্রেকফাস্টে আমার খিদে পেয়েছিল, আমি 4টে রাধাপল্লবী খেয়ে ফেলেছিলাম। তো তারপরে আবার ওরা বসে পড়েছিল ড্রয়িং করার জন্য। একটা ছোট্টখাটো কম্পিটিশনের মতো কন্ডাক্ট করা হচ্ছিল। আর এখানে দেখো কিছু কিছু জন খেলছিল। আর এখানে ছিল হচ্ছে রান্না হচ্ছিল আমাদের, আর তার পাশে ওইদিকে বক্স বাজাচ্ছিল। তো আগের ব্লগে যেরকম বলেছিলাম, মাসিমণি আমায় বলেছিল যেতে, আমার যাওয়ার কোনো সিওরিটি ছিল না। সকালবেলায় উঠে কি মনে হলো যে হ্যাঁ যাই। তো ওখানে দেখো আমার মাসিমণি আর এখানে কিছু কিছু বাচ্চা খেলছে। ওইদিকে একটা পার্কও ছিল, পার্কেও খেলছিল সবাই। হয়তো তুলেছি ক্লিপ, তো তুলে থাকলে আমি নিশ্চয়ই দেখাবো। তো এখানে দেখো সবাই ড্রয়িং করছে বসে বসে, কিছু কিছু জন ডান্স করছে, নিজেদের মতো গল্প করছে, এনজয় করছে। আর এই হলাম আমি, আমার এই অবস্থা। সবাইকে বলতে বলতে অ্যান্ড সবাই ছোট ছোট, কেউ কথা শুনছে না, কেউ কেউ কথা শুনছে, মানে অনেকবার করে বলতে হচ্ছে, ছোট বাচ্চাদেরকে যেরকম বলতে হয় আর কি। তো সবারই একই সাইজ। আমি মানে লিটারালি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কেউ খেয়েছে কি খায়নি। মানে আমি জিজ্ঞেস করছিলাম, তখন বলছে যে হ্যাঁ দিদি আমি খেয়েছি। তো যাই হোক, এখানে সবাই ড্রয়িং করছিল, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে সবার ফটো সেশন হলো। এখানে সবাই দেখো উঠে পড়েছে আস্তে আস্তে। তো গ্যালারির মধ্যে সবাই বসে আছে, সবার ফটো তোলা হলো। অ্যান্ড দেন তারপরে লাঞ্চ হচ্ছিল। এখানে আমি আর আরও কজন মিলে সার্ভ করছিলাম, যারা একটু বড় ছিল। তো মাসিমণি আমাকে ডেকেছিল মাসিমণিকে একটু হেল্প করে দেওয়ার জন্য বেসিক্যালি। তো এখানে মেসো মাসি সবাই দিচ্ছে। আর এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছিল, কারণ ভীষণ রোদ আসছিল স্টেজের মধ্যেও। তো দেন তারপরে সবাইকে খাওয়ানোর পর যেমন হয়, আমি খেতে বসলাম, বাকি সবাই খেতে বসলো, মানে যারা সার্ভ করছিল। তো এখানে মিক্স ভেজ ছিল, ফ্রাইড রাইস ছিল, কারণ বেলা হয়ে গেছিলো তাই জন্য বেশি খেতে ইচ্ছা করছিল না। আর এখানে চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, যেগুলো তোলা হয়নি ক্লিপ, লিটারেলি সরি। তো চিকেনটা সবথেকে ভালো হয়েছিল খেতে, চিকেনটা। ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল, কিন্তু চিকেনটা ভীষণ ভালো হয়েছিল খেতে। মানে এত লেটে খেলাম, স্টিল মানে ভাল লাগছিল খেতে। তো এখানে তারপরে সবাই খাওয়া হলো। দেখো আমরা 4জন খাচ্ছিলাম লাস্টে, কারণ আমরা 4জনেই সার্ভ করছিলাম। তো এখানে মাসি মেসো সবাই এখনও বিজি, এখনও কেউ কেউ বাড়ি যায়নি। তো তারপরে খাওয়া দাওয়ার পর এখানে গুটোনো ফুটোনো চলছিল। অ্যান্ড বাকি যা যা লেফট আউট ছিল মাসিমণি বাড়ি নিয়ে গেল। অ্যান্ড বাকি সব যেই জিনিসপত্রগুলো তোলা হলো। আর এত গরম লাগছিল এখানে। দেখো মানে আমি চশমাটা লিটারালি ওপরে তুলে নিয়েছি, কারণ আমার ওটা পরলেও গরম লাগছে। তো সারাদিনের পর এখানে দেখো আমার দুটো ভাই এগুলো ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল বাড়ি। এত মজা করছিলাম আমরা ওদেরকে নিয়ে, তো ওটা ওই জন্য আমি ক্লিপটা তুলেছি। কিন্তু স্টিল মানে এত এনার্জি সবার ডাউন হয়ে গেছিলো যে ওরা আগে পৌঁছে গেছে, আমরা কিছু না করেও আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। এত
মানে আমরা হাঁপিয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে আমি, মাসিমণি আর একটা দিদি ছিল, রিয়াদি। ওখানেই রিয়াদির সাথে আমার কথা হয় অনেক, রিয়াদি সাথে আলাপ হয়। তো মাসিমণির বাড়ি পৌঁছে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর ঘুম থেকে উঠে মাসিমণি চা করে দিল, অ্যান্ড তারপরে মেসোমণি আমাকে বাড়ি পৌঁছে দিল। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।